হ্যালো প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শান্তনা, স্পেশাল এডুকেটর অ্যান্ড ট্রেনার। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। তো তার আগে একটু বলে নিই, আগের দিন যে ভিডিওটি আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম সাউন্ডের জন্য, বাচ্চার স্পিচ আসে না, কি সাউন্ড করলে বাচ্চার স্পিচ সহজে আসবে, তার উপরেই ভিডিও শেয়ার করেছিলাম। ভিডিওটি আসলে ছোট ছোট পার্ট 1 পার্ট 2 করে আপনাদের কাছে শেয়ার করেছি, ওটি একবার দেখে নেবেন। হ্যাঁ, আর আজকে যে ভিডিওটি শেয়ার করব এটি সাউন্ডের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। যেমন ধরুন, সাউন্ড করতে গেলে আমাদের টাং মুভমেন্টও লাগে, ঠিক আছে? তো আজকে আমি পুরো ভিডিওটি কিন্তু টাং মুভমেন্টের ওপরেই শেয়ার করব। তো যারা আমার চ্যানেলে অনেক আগে থেকে জুড়ে আছেন তারা অবশ্যই জানেন যে টাং মুভমেন্ট কোনগুলো। আর যারা নতুন সদস্য, যারা আমার সঙ্গে জয়েন করেছেন বা কন্ট্যাক্ট করছেন, বা আমার ভিডিও নতুন আপনার কাছে পৌঁছেছে, তো এইসব মায়েদের জন্য ভিডিওটি শেয়ার করা হচ্ছে। তো আপনারা অবশ্যই আজ থেকে বাচ্চার সঙ্গে প্র্যাকটিস করাবেন। একটা জিনিস মনে রাখবেন, বাচ্চার সঙ্গে প্র্যাকটিস করালেই বাচ্চা কিন্তু পারবে না। কারণ বাচ্চাকে প্রতিদিন দেখাতে দেখাতে একটা সময় ও কনসেপ্ট বুঝবে, কনসেপ্ট বোঝার পরে কিন্তু সে চেষ্টা করবে, ট্রাই করবে। তো আপনি যদি আজ থেকে শুরু করেন তো আজ থেকেই আস্তে আস্তে ওর আন্ডারস্ট্যান্ডিং আসবে যে কীভাবে ডিপ টাং মুভমেন্ট করতে হয়। ওকে, তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই কথা বোঝানোর, যে অনেকে আছেন যে ট্রাই করেন মোবাইলে, এখন তো ইউটিউবে অনেক ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়, আমি জানি, কারণ আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি বলছি না যে আমার ভিডিওই দেখুন, তা বলছি না, মানে আমি বলতে চাইছি যে মোবাইলের যে ভিডিওগুলো পাচ্ছেন বা চেষ্টা করছেন, আপনারা চেষ্টা করুন সেই ভিডিও বা আমার ভিডিও যাই হোক, যার ভিডিওই হোক, আপনারা চেষ্টা করুন। এবং চেষ্টাটা এক্সপেকটেশন রাখবেন না যে আমি প্রথম দিন চেষ্টা করলাম আর বাচ্চা পেরে গেল, এরকম করবেন না। আপনারা শুধু বাচ্চার সঙ্গে করাতে থাকুন, দেখাতে থাকুন, এনজয় দিতে থাকুন। এনজয় ছাড়া বাচ্চার ডেভেলপ কিন্তু হওয়া সম্ভব না। তো আজকে আমি বেশি না, 4টে মুভমেন্ট আমি দেখাবো, আজ থেকে আপনারা ট্রাই করুন। সেই 4টে মুভমেন্ট হলো, ধরুন আপনি বাচ্চাকে, এর আগে আমি ব্লয়িংয়ের কাজ, স্পিচের কাজ দিয়েছি, আজকে টাং মুভমেন্টের কাজ দিচ্ছি। তো আপনি 4টে স্টেপ নেবেন, সেই 4টে স্টেপ আজ থেকে বাচ্চার সঙ্গে দেখানো শুরু করবেন। এবং বাচ্চাকে, যদি বাচ্চা সেই লেভেলের হয় বা বাচ্চা যদি জিভ বার করার মতো লেভেল থাকে, তো আজ থেকে আরও বেশি করে প্র্যাকটিস করান। আর একটা জিনিস কি, যখনই কোনো ম্যাসাজ বা কোনো এক্সারসাইজ করাবেন না, মিনিমাম 5 থেকে 10 মিনিট ধরে করাবেন। ওই বাচ্চা একবার করলো, তো দুবার করলো, 3বার করলো আর ছেড়ে দিলাম, তাহলে কিন্তু এটা এক্সারসাইজ হয় না, ঠিক আছে? তো আজ থেকে আপনারা মিনিমাম, বাচ্চা না করুক, বাচ্চা ধরুন আপনি 5 মিনিট ধরে করলেন, তো বাচ্চা দেখা গেল 5বার কি 7বার করলো, এটাই তো ডেভেলপ। আপনি যদি একদমই না করেন তাহলে তো বাচ্চা কখনো করবে না, তাই না? তো এই জন্য আপনাদেরকে বোঝানো হচ্ছে যে আপনারা টাং মুভমেন্ট দেখান। তো স্টেপ 1 হচ্ছে জিভটাকে বার করতে বলুন, এমন করে দেখুন, আমি দেখাচ্ছি। এরকম 5বার করে বাচ্চাকে করানোর জন্য হেল্প করুন। যদি দেখেন বাচ্চা করতে পারছে না, তখন আপনি আবার একটু রেস্ট নিয়ে আবার শুরু করুন। আবার দেখো, হ্যাঁ দেবজিৎ দেখো, এইভাবে আপনি টাং মুভমেন্ট করালেন। আর একটা করাবেন, সেটা হলো জিভের যে আগাটা, সেটাকে কোনায় নিয়ে আসবেন। এখানে আপনি চাইলে মধু বা আমুল দুধ বা লেবু বা সস, আপনার যেটা খুশি, আপনি যদি মনে করেন আমার বাচ্চা এটা পছন্দ করে, তো আপনি সেটাই দেবেন। অনেক বাচ্চা বা মায়ের ক্ষেত্রে আমি দেখেছি, তারা বলেন যে আমুল দুধ দিয়ে করালে বাচ্চা আমার রক টানে, বাচ্চা খেতে পারে না। হানি দিয়ে করালে বাচ্চা খেতে পারে না। তো রিসেন্ট দেখতে পাচ্ছি বাচ্চাদের মধ্যে ফিডব্যাক পাচ্ছি, সেটা হলো সস দিয়ে। তো হাতে একটুখানি সস নিয়ে এখানটায় লাগিয়ে দিন, বা আপনি এরকম ধরে রাখুন। ধরে রাখার পরে চেষ্টা করবেন যে করলো, আস্তে আস্তে হাতটাকে একটু দূরে দেবেন, কাছে নেবেন, আবার দূরে চলে যাবেন। এই যে কাছে নিলেন, হ্যাঁ, এইভাবে একইভাবে এই পাশে করবেন, ওপরে করবেন, নিচে করবেন। যদি দেখেন যে বাচ্চার মধ্যে এই জিনিসটা খুব ভালো ডেভেলপ হচ্ছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই মেসেজটা করাবেন। তো স্টেপ 3,
স্টেপ 3 ম্যাসাজ হলো বাচ্চাকে সবসময় চেষ্টা করবেন জিভটাকে ঘোরানোর, রোলিং করা। প্রথমে ক্লকওয়াইজ করাবেন, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ করাবেন। যেমন ধরুন করালেন, এবার অ্যান্টি ক্লকওয়াইজ। দেখুন এইটা, এই যে জিভের মুভমেন্ট, এই মুভমেন্টটা করালে কিন্তু বাচ্চার জিভের জড়তা কাটবে, হ্যাঁ, মুখের ফ্লেক্সিবিলিটি আসবে, কথা বলার আগ্রহ বাড়বে। বাচ্চাদের অনেক মায়েদের এই বক্তব্যও থাকে যে বাচ্চা সবই বোঝে, সবই করতে পারে, সবই দেখাতে পারে, সবই এনে দিতে পারে, কিন্তু বাচ্চা আমার কথা বলছে না। এটার কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা আমি সেইটুকুই আপনাদের কাছে শেয়ার করি। এটা কিন্তু বাচ্চাদের মুখের যে জড়তার কারণে সে বলতে পারে না, তার বলতে প্রবলেম হয়। তো আপনারা যদি ম্যাসাজটাকে গুরুত্বপূর্ণ হিসাবে না দেখেন তাহলে কিন্তু বাচ্চা এরকমই করতে থাকবে। বাচ্চা দেখাবে, জানাবে, হ্যাঁ, পয়েন্টিং করবে, অথচ বাচ্চা বলবে না। আপনি নিজে কথা বলে দেখবেন যে আমাদের জিভ কত গুরুত্বপূর্ণ। আমরা জিভ ছাড়া কিন্তু কথা বলতে পারি না, কি একটা শব্দও বের করতে পারি না। তো এই জন্য আপনারা জিভের ম্যাসাজ, এই প্রথমেই আমি বলেছি এটি একটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো আজ থেকে আপনারা ট্রাই করুন। তাহলে এটা গেল 3 নম্বর। তো এবার 4 নম্বর লাস্ট স্টেপ আপনি এইভাবে করুন। একটা চামচের পেছন বা আইসক্রিমের কাঠিতে একটু মধু বা সস, একইভাবে বলবো, সস লাগিয়ে দিন। তো লাগিয়ে আপনার মুখের ভেতরে দেখবেন একটা ওপরের দিকে গর্ত মতো আছে, তো ওই জায়গাটায় আপনি ধরে রাখুন কাঠির সাহায্যে বা চামচের পেছন সস লাগিয়ে আপনি ধরে রাখুন, আর বাচ্চা সমানে জিভটা ওই ওপরের তালুতে লাগিয়ে জিভটা নাড়ানোর চেষ্টা করবে। আপনি এই যে কাজটা, এই কাজটা যদি 5 থেকে 10 মিনিট করাতে পারেন, দেখবেন প্রতিদিন অল্প অল্প করালে বাচ্চার জড়তা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বাচ্চা নর্মালি কথা বলার জন্য আগ্রহ বোধ করবে। দেখবেন অনেক বাচ্চার এই ডেভেলপও চলে এসছে, আমি জানি, কারণ আমার সঙ্গে যারা কন্ট্যাক্টে আছেন এখনও, তাদের বাচ্চার কথাই আপনাদের কাছে শেয়ার করছি। তারা হচ্ছে মানে কথা বলতে চায় কিন্তু মিনিংফুল বলতে পারে না। জিভের জড়তা এতটাই কেটে গেছে যে তারা মিনিংলেস কথা বলে, নানান শব্দ বলে। সবসময় মনে হয় তার যে আমি কথা বলি, কিন্তু মিনিংফুল কথা বলতে পারে না। তো তাদের জন্য আবার ল্যাঙ্গুয়েজ থেরাপি বা ল্যাঙ্গুয়েজের কাজ করানো লাগে। ল্যাঙ্গুয়েজের কাজ করালে বাচ্চা সম্পূর্ণ ওকে হয়ে যায়। ঠিক আছে, তো আজকের টিপস এইটুকুই থাকবে। এই 4টে স্টেপ আপনারা আজ থেকে ট্রাই করুন। যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কেউ বর্তমানে কমেন্ট তেমন করছেন না, আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দিলে আপনাদেরই উপকার। ওকে, তো আমি চেষ্টা করব আমার মতো করে স্টেপ বাই স্টেপ দেওয়ার, আপনারা ফলো করতে থাকুন। তো আজকের টিপস এই পর্যন্ত। নমস্কার।